ধরেন আপনি প্রতিভাবান একজন ক্রিকেটার, আপনার প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ন্যাশনাল টিমকে সার্ভ করতে হবে। আপনি ডোমেস্টিকে অসাধারণ করেছেন, আপনার ন্যাশনাল টিমকে সার্ভ করতে হবে। সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আপনাকে আপনার দল জাতীয় দলের হয়ে খেলানোর জন্য কোথায় চয়েস করবে, কোন প্রতিপক্ষ, কোন অপোনেন্টের এগেনস্টে চয়েস করবে? যেহেতু আপনি আগে কখনো জাতীয় দলে খেলেন নাই, ওই এক্সপিরিয়েন্সটা আপনার নেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কেমন সেই এক্সপিরিয়েন্স এক্সপোজার আপনার প্রিভিয়াসলি হয় নাই, নিশ্চয়ই যদি সুবিবেচনা প্রসূত বুদ্ধি দ্বারা যারা ম্যানেজমেন্টে থাকে কিংবা যারা ওই থিঙ্ক ট্যাঙ্কের জায়গায় থাকে তারা তাড়িত হন, দে উইল মেক আ পারফেক্ট প্ল্যান ফর ইউ ইফ ইউ আর দ্যাট ইমার্জিং ক্রিকেটার, যে আপনাকে খেলানো হবে এমন একটা দলের বিপক্ষে, এমন একটা দলের বিপক্ষে আপনাকে ডেবু করানো হবে যেই দলের বিপক্ষে আপনি অন্তত কমফোর্টেবলি আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের স্টার্টিংটা পাবেন। বৈভব সূর্যবংশীকে নিয়ে আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি, যদিও এই কম্পারিজনটা আসলে করার দরকার না। আইপিএল এ ফাটিয়ে খেলেছেন, সর্বোচ্চ রান করেছেন, হাইয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 90-এর আশপাশের ইনিংসই তার রয়েছে, অন্তত 3টা সেঞ্চুরি মেরেছেন, কত কিছু করেছেন। বৈভব সূর্যবংশীকে যখন জাতীয় দলে খেলানো হবে তার আগ মুহূর্তে তাকে এ টিমের হয়ে খেলানোর চেষ্টা করানো হয়েছে। বৈভব সূর্যবংশী যেই টাইপের ক্রিকেট খেলেছেন তাকে আসলে এ টিমের হয়ে খেলানোর দরকারই ছিল না। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যেই ক্রিকেটার, যে কোনো দেশের বোলিং অ্যাটাকের বিপক্ষে যেই ক্রিকেটার প্রুভেন অলরেডি ডিউরিং আইপিএল মোস্ট কম্পিটিটিভ ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে, সেই ক্রিকেটারকেও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তারা এ টিমের হয়ে খেলানোর চেষ্টা করেছে, কারণ ওই ন্যাশনাল টিমের আগের এনভায়রনমেন্টটা যেন বুঝে। আইপিএল ইজ আইপিএল, বাট ন্যাশনাল টিম ইজ আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এবং যেই ঘটনাটা ঘটে, গতকাল ইমরুল কায়েস একটা স্ট্যাটাস দিয়েছে, আমি শতভাগ একমত, যে আপনি আব্দুল গাফফার সাকলাইন, আপনি একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছেন এবং সেই পেস বোলিং অলরাউন্ডারকে আপনি জাতীয় দলের হয়ে খেলাতে চান, ভেরি গুড আইডিয়া। মোহাম্মদ সাইফুদ্দিন চলে না, ইনজুরি টাইপের ব্যাপার স্যাপার রয়েছে। এখন এই ক্রিকেটারকে যে আপনি খেলাতে চান, তাকে আপনি, যিনি নট ইভেন যে 4-5টা বিপিএল খেলেছে তাও না, নট ইভেন যে ডোমেস্টিকে তিনি বড় কোনো ক্লাবের হয়ে লাস্ট প্রিমিয়ার লিগটা হয়ে খেলেছে তাও না, সিটি ক্লাবের হয়ে খেলেছে, সেই ক্রিকেটারকে আপনি ডেবু করালেন মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ক্রিকেটারকে আপনি কন্টিনিউ করালেন ইন দ্য রিপ্লেসমেন্ট অফ তাসকিন আহমেদ এন্ড শরীফুল ইসলাম, এবং সেই ক্রিকেটারের ক্যারিয়ারটাকে ওটা প্রজ্বলিত হবার আগে আপনি অলমোস্ট নিভিয়ে দিলেন। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কে যারা কাজ করে, যারা এই পরিকল্পনাগুলো করে, তারা আসলে সাকলাইনের গলায় ছুরি চালিয়েছে, বাংলাদেশের ভবিষ্যতের গলায় ছুরি চালিয়েছে। সাকলাইন মাত্র 2 ম্যাচ খেলে যেই পরিমাণ প্রেসারে পড়েছে ফর হিজ পারফরমেন্স এন্ড ফর্ম, সব দিক থেকে এটা পুরোপুরি আনবিলিভেবল। এবং এই পুরো ঘটনার জন্য বাংলাদেশের সিলেকশন প্যানেল, বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক যারা তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে, দে আর রেসপন্সিবল। তাদের নামগুলো কখনো সামনে আসবে না, কেউ বলবেও না, কেউই বলবে না, বলা হবে এটা একটা কালেকটিভ ডিসিশন, সবাই আমরা ছিলাম একসাথে ডিসিশন নিয়েছি। এই যে গড়পড়তা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, স্কুল শুরু হওয়ার আগে সবাই গায়ে তারপর ঢুকি না, এই ঘটনাটা অনেকটা এরকমই। অথচ বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে মাত্র 15 দিন পরেই, সেখানটা আপনি চাইলে তাকে সাদা বলে ক্রিকেটে খেলাতে পারতেন, সেই কাজটা করা হলো না। বৈভব সূর্যবংশীর মতো একজন ক্রিকেটার, তাকে নিয়ে যে পরিকল্পনা ইন্ডিয়া করে, আমি সূর্যবংশী ভুলে যাই, বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে সেই পরিকল্পনা করা হয়। যেই ক্রিকেটার সিটি ক্লাবের হয়ে ডিপিএল এ পুরনো বলের বোলার, তাকে গতকালকে সেকেন্ড ওভার ক্যাপ্টেন তুলে দিয়েছে করার জন্য। আপনি ভাবতে পারেন আব্দুল গাফফার সাকলাইন ইজ নট আ বলার অফ এ নিউ বল, তাকে আপনি নতুন বলের বোলার বানিয়ে দিলেন। আমি ডান হাতে ব্যাট করে এসেছি আজীবন, ইন্টারন্যাশনাল ক্রিকেট আমার শুরু হলো, আপনি বললেন যে তুমি বাঁ হাতে ব্যাট করো, আমাদের আসলে লেফটি ব্যাটার দরকার, তো তুমি ডান হাতে পেরেছো যেহেতু বাঁ হাতেও পারবা। যেই বোলার পুরনো বলের বোলার, তাকে আপনি নতুন বলে প্রতিপক্ষের এগেনস্টে তুলে দিলেন এবং প্রথম 2 ওভারে তিনি দিলেন 34 রান। লেটস ডিসকাস অ্যানাদার পয়েন্ট, এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট। খেয়াল করে দেখবেন যে আপনি যখন একটা বড় প্রতিপক্ষের এগেনস্টে খেলবেন, ভালো দলের বিপক্ষে খেলবেন, ধরেন আপনার ব্যাক টু ব্যাক 2টা সিরিজ রয়েছে, দুটোই হোয়াইট বলের, একটা হচ্ছে ওয়ানডে, একটা টি20। এখন ওয়ানডেতে আপনার এমন একজন ক্রিকেটার খেললেন, ম্যাচ জেতালেন, সিরিজের সেরা হলেন, রানস করলেন, 3টা ইনিংসে ব্যাট করলেন, প্রত্যেকটাতে তার স্ট্রাইক রেট 100+। বাংলাদেশের হয়ে যেই ক্রিকেটাররা টি20 সেটআপে রয়েছে, তাদের একটা বড় অংশ ওয়ানডে সেটআপে থাকার পরও ওই পার্টিকুলার ক্রিকেটার যার কথা আমি বলছি যে তিনি সিরিজে সেরা হয়ে গেলেন, তার থেকে পারফরমেন্স ভালো না। মোসাদ্দেক হোসেন সৈকত সিরিজ সেরা হবার পরেও, মোসাদ্দেক সৈকত ডিসপাইট স্কোরিং 250s আউট অফ 3 ম্যাচেস, আনবিটেন 50s, মোসাদ্দেক সৈকতকে আপনি কোনোভাবেই টি20তে বিবেচনা করলেন না। বাংলাদেশ দলে টি20 সেটআপে লাস্ট মোমেন্টে চেঞ্জ এসেছে, ক্যাপ্টেন লিটন কুমার দাসের জায়গায় আমরা দেখেছি রিপ্লেসমেন্ট হিসেবে পরবর্তীতে, এক্সট্রা প্লেয়ার হিসেবে পরবর্তীতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ইনক্লুড করেছিল সৌম্য সরকারকে। অবশ্যই সৌম্যকে ইনক্লুড করেছে, গুড ডিসিশন, বাট সেই ইনক্লুশনটা আগে থেকে হওয়া উচিত ছিল, 1 নাম্বার। দ্বিতীয় যেটা, আপনি যে 15 বা 16 সদস্যের দলটা ঘোষণা করলেন, ওই দলে মোসাদ্দেক সৈকত কেন নাই ভাই? একই বোলিং অ্যাটাক জ্যাম্পা, নাথান আলেসদের এগেনস্টে, বার্টলেটদের এগেনস্টে যেই ক্রিকেটার সাকসেসফুল ছিলেন, তারাই বাংলাদেশের এগেনস্টে অস্ট্রেলিয়ান বোলিং ডিপার্টমেন্টে হার্ট। সেই একই ক্রিকেটারদের এগেনস্টে আপনি মোসাদ্দেক সৈকতকে নিলেন না। কেন নিলেন না? তিনি অনেকদিন টি20 খেলেনি, বিপিএল খেলেনি,
ভাই মোসাদ্দেক সৈকত তো অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটও ছিল না, 4 বছর অন্তত ছিল না। আপনি তো ওয়ানডে খেলিয়ে দিয়েছেন, ওয়ানডেতে তিনি পারফর্ম করেছে এবং সেখানকার সিরিজের সেরা ক্রিকেটার হলেন। সেই মোসাদ্দেক সৈকতকে টি-20 সেটআপে বাংলাদেশ দল রাখলো না। বাংলাদেশের সিলেকশন প্যানেলের একটা ঘাউরামির জায়গা আছে যে আমি রাখবো না, তুই কি করবি কর। এই যে একটা দম্ভ, এই যে একটা আমার যা খুশি তা করব, পারলে দেখে নিস, এই যে ভাবচক্কর, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তাগুলো বাংলাদেশকে ডোবায়। মোসাদ্দেক সৈকত যদি পৃথিবীর যে কোনো দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতেন, পৃথিবীর যে কোনো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলে সিরিজের সেরা ক্রিকেটার হতেন, পৃথিবীর যে কোনো দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতেন, 70 বলে 86 করেছে, ওটা তো টি-20 টাইপের ইনিংস ছিল। পৃথিবীর যে কোনো দল যদি ওই ওয়ানডে সিরিজের পরবর্তী সিরিজটা টি-20 সিরিজ হতো, তাহলে চোখ বন্ধ করে ওই মোসাদ্দেক হোসেন সৈকতকে টি-20 সিরিজের দলের বিবেচনায় রাখতেন। এটা বাংলাদেশ বলে এখানটায় হয় না। সো এই ঘটনাগুলো যখন ঘটে যে আপনার একজন ক্রিকেটারের সম্ভাবনা রয়েছে, সেই ক্রিকেটারকে আপনি ডেবু করিয়ে দিচ্ছেন কার এগেনস্টে? অস্ট্রেলিয়ার এগেনস্টে। সেই ক্রিকেটার খারাপ করবে আপনি জেনেও তাকে নতুন বল হাতে তুলে দিচ্ছেন, যেটার সাথে সে ইউজ টু না। ডোমেস্টিক ক্রিকেটে সে খেলে, সে কখনোই আসলে নতুন বলের বোলার না। যেই ক্রিকেটারকে আপনি ডেবু করাচ্ছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অথচ যেই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষেই সফল, তাকে আপনি টি-20 দলেই রাখছেন না। এই যে দ্বিচারিতা, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় ক্যান্সার হয়ে গেছে, এবং এগুলো দেখার কেউ নেই। কি কারণে মোসাদ্দেক সৈকত টি-20 সেটআপে নেই? আপনি তো তাকে ওয়ানডেতে কল করেছেন, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করিয়েছেন। এটার কোনো প্রপার ব্যাখ্যা আপনারা কখনো পাবেন না। একজন ক্রিকেটার যদি পারফরমেন্স করেন সাদা বলে, তাহলে আপনি তাকে সাদা বলে ক্রিকেটে অন্য ফরম্যাটে কেন সুযোগ দিবেন না? আর কি কারণেই আব্দুল গাফফার সাকলায়েনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেবু করাতে হবে, সেটারও আপনারা কোনো প্রপার ব্যাখ্যা পাবেন না। অনেকেই বলছে যে অনেক বড় বড় দল হয়েছে, নতুন ক্রিকেটারদেরকে সুযোগ দিয়েছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। আরে ভাই, এটা বাংলাদেশ ভাই, এইসব গালগপ্প এখানে দিয়ে না। বাংলাদেশের লোকাল স্ট্রাকচার আপনি যদি ওই ইন্ডিয়ার সাথে তুলনা করেন, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করেন, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সাথে তুলনা করেন, আপনি নিজেও জানেন যে আপনি ওয়ান্ডামি করছেন। সো এই আলোচনা করার জায়গা এটা না। বাংলাদেশের একজন ক্রিকেটার যাকে আমার প্রয়োজন, যিনি আমার ফিউচার সেটআপের অংশ হবেন, তার ডেবুটা হওয়া দরকার ছিল এমন ভাবে, এমন প্রতিপক্ষের বিপক্ষে যেখান থেকে সে কিছু কনফিডেন্স গেইন করতে পারে। এন্ড অফ দ্য ডে সাকলাইনকে যে আমরা এক্সপেরিয়েন্স দিয়েছি, এন্ড মোসাদ্দেককে আমরা সিলেক্ট না করে যে ঘটনা ঘটিয়েছি, আমার কাছে মনে হয় এটা এবারে সিরিজের সবচেয়ে বুমেরাং ডিসিশন। টিম সিলেকশন নিয়ে যথেষ্ট কাজ করা রয়েছে, একই সাথে ক্রিকেটারের ডেবু করা নিয়ে যথেষ্ট কাজ করা রয়েছে। সবাই ভালো থাকবেন।